গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। সকাল সকাল তোমাদের জন্য একটা ধামাকা নিউজ আছে। পিএসসির একজন উচ্চ পদস্থ কর্মচারী তার ইউটিউব চ্যানেলের একজন স্টুডেন্টের কমেন্টে রিপ্লাই দিয়ে বলেছেন যে ফুড এসআই আমাদের মার্চ মাসের মধ্যবর্তী কোনো একটা শনি রবিবারে 2 দফায় এক্সাম নেওয়া হবে। তো সবাই রেডি হয়ে যাও, আমাদের সামনে বিরাট বড় একটা যুদ্ধ আছে। প্রচুর পড়াশুনো করতে হবে। তাহলে হাতে মাত্র আমাদের আর 2 মাস সময় আছে। 2 মাসের মধ্যে আমাদেরকে প্রিপারেশান পুরো কমপ্লিট করতে হবে। সামনে অনেক বড় একটা যুদ্ধ, তাই যুদ্ধে নামার আগে জগন্নাথদেবকে দর্শন করে সকাল সকাল জগন্নাথদেবের দর্শন করে রুমে এসে ঘরটা প্রথমে গুছিয়ে নেব। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘরটা এখন ক্লিন হয়ে গেছে, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের কাজ করে এখন আমি পড়তে বসেছি। আর 2 মাস পরে এক্সাম, কথাটা শুনেই তো আমার হাত পা কাঁপতে শুরু করেছে। মানে কি করে 2 মাসের মধ্যে কমপ্লিট করব, কমপ্লিট করলেও কতটা মনে রাখতে পারবো, তারপর পরীক্ষাতে গিয়ে কতটা টেনশন ফ্রি হয়ে সঠিক আনসার করতে পারবো, এসব ভেবেই প্রায় হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে। কিন্তু কিছু করার নেই, প্রিপারেশান তো নিতেই হবে যুদ্ধের জন্য। রেডি হয়ে আজকের থেকেই একদম অন্য রকমভাবে পড়াশুনো স্টার্ট করে দিয়েছি। আমি অলরেডি তোমাদেরকে 2 মাসের একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম। আমি সেই 2 মাসের স্ট্র্যাটেজিটাই মেনটেন করার চেষ্টা করব। আজকে আমি আমার স্ট্যাটিক জিকে পার্টটা একবার রিভিশন দেবো, কারণ স্ট্যাটিক জিকে পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। দুটো একটা টপিক অ্যাড করতে হবে, তাই জন্য আজকে আমি প্রথমেই স্ট্যাটিক জিকে কমপ্লিট করে নেব। যে সাবজেক্টগুলো আমার পড়া আছে সেগুলো আমি মাঝে মাঝে একবার করে রিভিশন দেবো, নাহলে আবার ভুলে যাব। আর যে সাবজেক্টগুলো পড়া নেই সেগুলোই আমি পড়ব। বাংলায় একটা কথা আছে না, বিনা যুদ্ধে নাহি দিব প্রাণ। তো এখন তাই 2 মাস প্রচুর পড়াশুনো করতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধটা অন্য কারোর সাথে না, যুদ্ধটা নিজের সাথে যুদ্ধ করতে হবে। প্রচুর পড়াশুনো করতে হবে। পরীক্ষা যেমনই হোক না কেন আগে প্রিপারেশান নিতে হবে, তারপর তো পরীক্ষা কেমন হলো সেটা চিন্তা করতে হবে। তাই যতটা ভালো আমি প্রিপারেশান নেব, যত বেশি পড়বো, আমার এক্সাম তেমনই হবে আশা করা যেতে পারে। যদিও জানি যে ফুড এসআইয়ের মানে সিট সংখ্যা খুবই কম, 420 না 450টা মতো, কিন্তু তাও যদি আমরা ফুড এসআইকে উদ্দেশ্য করে চাকরিটা পাবো এরকম ভেবে যদি পড়াশোনা করি, তাহলে সামনের আরও 2টো এক্সামও আমাদের ভালো হবে। রুমে পড়তে পড়তে এখন ছাদে চলে এসেছি। হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে বাজার করার সাথে সাথে এইসব ফুল গাছগুলো এনেছে। আর শীতকালে ছাদে গাছ লাগিয়েছিলাম এর আগে একবার, গাছগুলো বাঁচেনি। আমরা বাড়িতে গেছিলাম 10 দিন, জল না পেয়ে গাছগুলো মারা গেছে। হাজব্যান্ড আবার গাছ নিয়ে এসছে, ও গাছগুলো বসার জন্য গর্ত খুঁড়ছে। ও গাছগুলো বসিয়ে নিক, আমার হাতে সময় নেই হাতে এখন। ও গাছগুলো বসাচ্ছে এবং আমি পড়তে বসেছি। কোনোভাবেই এখন সময় নষ্ট করা যাবে না। আজকের মধ্যে আমাকে ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে, যেটা আমার স্ট্যাটিক জিকে আমার কমপ্লিট হয়ে আছে, আমি সেই টপিকগুলো একবার রিভিশন দিয়ে নেবো। যতক্ষণ না রিভিশন হবে আজকে ততক্ষণ আমার ঘুমাবোই না। কারণ আমি যে স্ট্র্যাটেজিটা আমি বলেছি তোমাদের সাথে বা শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজিটা মেনটেন করে, তার যদি রাতে আমার ঘুম নাও হয়, যদি 2 ঘন্টা ঘুম হয়, রাতে 2 ঘন্টাই ঘুমাবো, কিন্তু আমাকে সেই স্ট্র্যাটেজিটা পুরো ফুলফিল করতেই হবে 2 মাসের মধ্যে। সবাই স্ট্যাটিক জিকে খুব ভালোভাবে পড়ো। আমি আমার একটা ভিডিওতে 3-4টে ভিডিওর আগে দেখবে, একটা ভিডিওতে আমি তোমাদেরকে আমার স্ট্যাটিক জিকে কতগুলো টপিক পড়বো সমস্ত টপিক আমি বলে দিয়েছি। প্রায় 20 থেকে 25 থেকে 30টা মতো টপিক পড়তে হবে। আমি লিস্ট করেছি, আমার হাজব্যান্ড লিখে দিয়েছে ওইগুলো স্ট্যাটিক জিকের জন্য খুব ভালোভাবে ইম্পর্টেন্ট টপিক ওগুলো, তোমরা ওগুলো পড়ো। আর 2019 সালে ফুড এসআইয়ের প্রশ্নপত্র দেখে ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে 17টা প্রশ্ন এসেছিলো স্ট্যাটিক জিকে থেকে। তাই স্ট্যাটিক জিকেটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। তোমরা স্ট্যাটিক জিকে পোর্শনটা খুব ভালোভাবে পড়ো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো। সবসময় এটা মাথায় রেখে পড়তে হবে, শুধু ফুড এসআই না, ফুড এসআইয়ের জন্য যতটা ভালো প্রিপারেশান নেব ততটাই আমাদের পরবর্তী যে কোনো এক্সাম, যেরকম ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই 2টো এক্সামের জন্য আমাদের প্রিপারেশান ততটাই ভালো হবে। এখন যদি ফুড এসআইয়ের জন্য আমরা প্রিপারেশানটা পুরোপুরি কমপ্লিট করি, সমস্ত সিলেবাস যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ এই 2টো পরীক্ষাও খুব ভালো হবে। তখন শুধু রিভিশন দেব, তখন প্র্যাকটিস করব, তখন এক্সামগুলো আরও ভালো হবে। সকালের পড়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে। রান্না করাটা খুব ঝামেলার কাজ, কিন্তু রান্না করতে হবে। রান্না করে এখন কবে সময় পাবো জানি না।
ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নিই, প্রচণ্ড মেসি হয়ে আছে। আর এটা আমার খুব পছন্দের একটা কুর্তি। আমি যখন MA-তে 65% নাম্বার পেয়ে পাশ করেছিলাম তখন আমার বাবা এটা খুশি হয়ে কিনে দিয়েছিল, তাই এর সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। এটা আমি খুব যত্ন করে সব সময় রেখে দিই। কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভোলা যায় না। এটা বাবার দেয়া সবচেয়ে সেরা আমার স্মৃতি। বাবা নিজে পছন্দ করে কিনে দিয়েছিল, শুধু বাবা না, বাবার মা গেছিলো, দুজনে পছন্দ করে কিনে দিয়েছিল। তাই এটা দেখি আর ভাবি যদি কোনোদিনও জব পাই তাহলে বাবা হয়তো সব থেকে বেশি খুশি হবে। শুধু বাবা না, আমার বাবা, হাজবেন্ড, আমার আরও ফ্যামিলি যারা আছে, আমার ভাই খুব বেশি খুশি হবে। আমাকে খুব এনকারেজ করে সব বিষয়ে, যে দিদি পর, তুই হাল ছাড়িস না, তুই আবার পারবি, একবার হেরে গেছিস তো কী হয়েছে, শরীর খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, পর আবার পারবি। তাই আমি আবার সবাইয়ের উৎসাহে আমি আবার পড়াশুনো শুরু করেছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। স্নান করে ঠাকুরের পুজো দিয়ে খেয়ে আমি এখন আবার পড়তে বসেছি। এখন আমি পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023। ইকোনমিক্সের ক্ষেত্রে এখন ট্র্যাডিশনাল যে ইকোনমিক্স আছে তার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসে, তাই আমি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023টা একবার পড়ে ফেলবো। সেখান থেকে জিডিপি শেয়ার ইন ডিফারেন্ট সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টরে কত ইন্ডিয়ার শেয়ার আছে। তারপর ইন্ডিয়ার র্যাঙ্ক, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা পড়বো, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপর পড়বো হাইয়েস্ট এফডিআই কন্ট্রিবিউটরস কান্ট্রি ওয়াইজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর টপ 5 স্টেটস রিসিভিং দ্য হাইয়েস্ট এফডিআই। তারপর ইন্ডিয়ার হচ্ছে 2023-এর টপ ট্রেডিং পার্টনার, লার্জেস্ট হচ্ছে এক্সপোর্ট কমোডিটিস, লার্জেস্ট ইম্পোর্ট কমোডিটিস, এগুলো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। তাই সবাইকে বলবো যে ইকোনমিক্স থেকে এটা পড়ে ফেলো। তোমরা যারা সব সময় টেনশন করো যে স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে পার্টটা কিভাবে কমপ্লিট করব, তাদেরকে বলি ছায়া প্রকাশনের বইটা প্রথমে পড়ো। ছায়া প্রকাশনের রেলওয়ে চ্যালেঞ্জারের যে বইটা, সেই বইটা পড়ো। আমার ভিডিওতে অনেকবার তোমাদেরকে বলেছি, অনেকে কিনেওছো আমার কথা শুনে। বইটা খুবই হেল্পফুল। ওই বই থেকে প্রথমে ট্র্যাডিশনাল জিকে পড়ো, শুধু ট্র্যাডিশনাল জিকে না, পুরো বইটা কমপ্লিট করো। তার সাথে সাথে লুসেন্টের জেনারেল নলেজ যে বইটা, এই বইটা যদি কারোর কাছে থাকে তাহলে এই দুটো বই কম্বাইন করে শুধুমাত্র ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে পড়ো, তাহলে আর অন্য কিছু তোমাদের পড়তে লাগবে না ট্র্যাডিশনাল জিকের ক্ষেত্রে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।